গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। আজকে সকাল সকাল ওদেরকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর পায়রাগুলোকে তো খেতে দিয়ে দিলাম। তারপরে একটু সমস্ত চা-টা খেয়ে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি একটু বিছানাটা পরিষ্কার করে নেব। আর বিছানা-টিছানা সমস্ত পরিষ্কার করে আজকের ভেবেছি যে ঘরটাকে ভীষণ ভালো করে ঝাড়তে হবে। বেশ কিছুদিন হলো একদম ঝাড়াঝুড়ি করা হয়নি, আর ভীষণই ধুলো হয়ে গেছে। আর সামনেই তো পুজো, একদম ডিপ ক্লিনিং তো শুরু হবেই। প্রত্যেক বছরই আমরা পুজোর আগে এরকম ঝাড়াঝুড়ি তো করেই থাকি, মানে একদম সমস্ত কিছু ঘর থেকে বার করে দেওয়াল, তারপরে সমস্ত মানে সব কিছু ঝাড়া হয়, সিলিং থেকে শুরু করে ফ্যান থেকে সমস্ত গদি রোদে দেওয়া হয়, পুরো মেঝে ধোয়া হয়। তো এইভাবে মানে সমস্তটা পরিষ্কার করা হয়, প্রত্যেকটা ঘর পরিষ্কার করা হয়। তো এবছরও আশা করি তার কোনো বিকল্প হবে না, সব ঠিকঠাক থাকলে পরিষ্কার করা এই জাস্ট শুরু করে দেব। বুধবারগুলো দেখে পরিষ্কার করব, কারণ তখন শিবাশিসকেও পাবো। আর আমাদের একজন জামাই কাকু বলে একজন আছেন, যিনি আমাদের ওই বাগানের কাজকর্ম সমস্ত দেখে, প্লাস এই ধরনের ঝাড়াঝুড়িতে হেল্প করে, আরও মানে আনুষাঙ্গিক অনেক রকম কাজ করে থাকে। তো প্রত্যেকবার ঝাড়াঝুড়িতে জামাই কাকুকে তো পাই। তো এখন আমি আজকের এমনি উইকলি যে ক্লিনিংটা জেনারেলি আমি করে থাকি সেইটাই করছি। প্রথমেই ডাইনিং টেবিলে আমি সুন্দর করে একটুখানি একটা কভার পাতলাম। ডাইনিং টেবিলে জেনারেলি আমি কোনো কভার পাতি না, আমি ওটা এমনিই রাখি। তো আজকের ইচ্ছে হলো পাততে। ওই যে কভারটা পেতেছিলাম সেটা প্রায় 2 বছর হয়ে গেল, পৌষ মেলা থেকে কিনেছিলাম কিন্তু ইউজ করা হয়নি। তো ভাবলাম আজকের পাতি। আসলে যখন কিনেছিলাম তখন খুব ভালো লেগেছিল, তারপরে বাড়িতে আনার পরে আমার একটু বেশি ওটা মানে গ্লেজি লাগছিল। তো পাতার পর দেখলাম না, অ্যাজ সাচ খুব একটা খারাপ লাগছে না। তো আর ওটা পাতার পরে শিবাশিস আবার ছাদে যে জারবেরাগুলো হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছিলো, সেগুলো দিয়েও একটু সাজিয়ে দিলাম। আর এখানে এই যে একটা খেলাটা বোধহয় আমি খুব একটা দেখাতে পারলাম না, আর এটা তো সেই ভেতরে সেই চুড়ি ভাঙা দিয়ে করে, কি ভালো লাগে না দেখতে। তো এইটা আমি রেখে দিয়েছি। একটা মানে আমার ছোট ছেলের জন্মদিনে এইটা রিটার্ন গিফট ছিল, বাকি বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল। এটার সাথে একটা মাউথার গান ছিল। তো আমিও ওরকম একটা দুটো ওরকম রেখে দিয়েছি, মাঝে মধ্যে আমারও দেখতে খুব ভালো লাগে। আর একটা খেলা যেটা ওই যে গোল মতো যেটা উপরে রাখা আছে, ওর ভেতরে ওই স্টিলের বল আছে, স্টিলের না সরি, ওই লোহার বল আছে আর কি, কারণ ওই একটা ম্যাগনেট টাইপের একটা স্টিক দেওয়া আছে, বলগুলো এরকম তুলে তুলে ওর বিভিন্ন কম্পার্টমেন্ট করা আছে, সেগুলোতে ফেলতে হবে। তো সেই একটা খেলাও আছে। তো আমার ওটাও খুব ভালো লাগে, ওটাও সামনে রাখি। গান শোনার একটা স্পিকার রাখি, আর ব্লুটুথ স্পিকার। তো এই জিনিসগুলো হাতের কাছে থাকে, যেগুলো রেগুলার বেসিসে দরকার পড়ে। আর আয়নাটা না সব সময় আমি চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। আয়না পরিষ্কার থাকলে দেখবেন খুব ভালো লাগে, আয়নাটা নোংরা থাকলে মনে হয় যেন নিজেকেও কীরকম নোংরা নোংরা দেখছি। তো সেই জন্য আয়নাটা সবসময় পরিষ্কার রাখি। আর এই টিভির পিছনটা তো আমার সাংঘাতিক ধুলো হয় যতই পরিষ্কার করি না কেন। তো এখন ফ্যানটা আমি একটু অফ করে দিয়েছিলাম, কারণ এত ধুলো উঠছিল। তো এখন এগুলো একটু পরিষ্কার করে নেব, চলুন আস্তে আস্তে।
ঘরের ভেতর নানা রকম ওয়াল শেলফের মধ্যে ছোট ছোট জিনিস দিয়ে সাজাতে আমার ভালোই লাগে। হ্যাঁ, তবে পরিষ্কার করতে তো একটুখানি অসুবিধাজনক ব্যাপার, মানে একটু পরিষ্কার করতে সময় দিতে হয় আর কি, যেহেতু ছোট ছোট অনেক জিনিস, তো সেই জন্য নামিয়ে পরিষ্কার করে আবার তুলে সাজাতে একটু তো সময় লাগেই। কিন্তু তবুও সেই সময়টুকু দেওয়ার পরে যখন একদম ঝকঝকে হয়ে পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু নিজের ঘরটাই দেখতে নিজের ভীষণ ভালো লাগে। আর আমি আমার পছন্দ মতন, মানে আমার যেখানে যে জিনিসটা রাখতে ভালো লাগে, যে জিনিসটা দিয়ে সাজাতে ভালো লাগে, সেইভাবেই আমি ঘরটা গোছাই। কারণ বাড়িতে তো আলটিমেট থাকবো আমি, তাই না বলুন? আর বাচ্চাগুলো তো এখন ছোট, ওদের পছন্দ অপছন্দ অত তো অ্যাজ সাচ এখনও তৈরি হয়নি। বাড়িতে সব সময় থাকবো আমি, সব সময় বাড়িটা দেখবো আমি, তো সেজন্য আমার পছন্দটার প্রায়োরিটি তো আমাকে দিতেই হবে, তাই না বলুন? তো এই আর কি। আর এই যে এখন যে ক্যাবিনেটটার ওপর টিভিটা থাকে, তার পাশেই যে ওপেন শেলফগুলো আছে, তার মধ্যে এখানটাতে আমি আর্যর বই খাতাগুলো রাখি। ওই ঘরে আবিরের বইটা থাকে শেলফের মধ্যে, আর এখানে আর্যর থাকে। ওপরে থাকে রাখি স্কুলের বই, তার নিচের তাকটাতে ওই বাড়িতে যেগুলো আমি লেখাই সেইগুলো রাখি, আর তার নিচে রাখি একটা বাস্কেটের মধ্যে ওদের টাই, বেল্ট, স্কুলের যাবতীয় যা বিভিন্ন ধরনের ব্যাচ যেগুলো থাকে সমস্ত সেইগুলো রাখি। আর একটা বক্সের মধ্যে আমি সমস্ত ঝাড়াঝুড়ি করার যা কাপড় সেইগুলো রেখে দিই। তো এইভাবেই ওটাকেও গুছিয়ে নিলাম একটুখানি। আর যেহেতু ওপেন শেলফ দেখবেন ভীষণ নোংরা হয়, সেদিক থেকে বলবো এই ধরনের দেওয়াল আলমারি মতন যেগুলো আগেকার দিনের বাড়িতে থাকতো না, এগুলোতে পাল্লা দেওয়া থাকতো, তো ভেতরের জিনিসগুলো কিন্তু খুব একটা নোংরা হতো না। মানে আমার যেরকম হয়, ভেতরের জিনিসগুলো অ্যাজ সাচ কিন্তু খুব যে ধুলো পড়ে তা না, মাঝে মধ্যে বার করে একটুখানি পরিষ্কার করে নিলেই কিন্তু পরিষ্কার থাকে। আর বাইরে থেকে এই দেওয়াল আলমারিগুলো এরকম করে মুছে দিলে আবার ওটাও পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওপেন শেলফ দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু মেনটেন করাটা কিন্তু খুবই একটু চাপের ব্যাপার, যেহেতু ধুলোটা ভীষণই পড়ে। আর ওই যে ওপরে যেটা লাগানো রয়েছে মা দুর্গার একটা মুখ, যেটা ওই শোলার মুকুট পরানো থাকে আর একটা কুলোর মধ্যে লাগানো থাকে, ওইটা না, মানে আমার বাড়িতে যে দিদি কাজ করে, তো ওরা গ্রামে সব অনেক মেয়েরা মিলে এই কাজটাই, হাতের কাজটা করে। তো আমাকে ওখান থেকে একটা এনে দিয়েছিল। তো ভীষণ সুন্দর কাজটা, ওরা বাঁশ নিয়ে আসে, বাঁশটাকে পাতলা পাতলা করে কাটে, তারপরে ছোলে বাঁশটাকে একদম তো দিয়ে, তারপরে সেইগুলো দিয়ে ওগুলো বানায়, মানে কুলোটাও বানায়, আর ওই মুখগুলো কিনতে পাওয়া যায়, সেইগুলোকে বসিয়ে ওরা ওই কাজটা করে। এখনও কিন্তু বৃষ্টি ভরপুর হয়েই যাচ্ছে, কিন্তু তবুও যখনই দেখছি রোদ উঠছে, তখনই মানে আকাশে এত ঝলমল করে এক এক সময় রোদ উঠে যাচ্ছে, কীরকম যেন একটা পুজো পুজো ফিলিংস হচ্ছে, তাই না বলুন? আমার তো ভীষণই হচ্ছে। আর আমাদের বাড়ির একদম সামনেই হচ্ছে দুর্গা মন্দির, তো সেখানে মানে পুজোর সময় একদম জমজমাট থাকে, মানে কোথাও যদি নাও যাওয়া হয়, এমনি বারান্দাতে বসে বসেও সময় কেটে যাবে, এত মানুষ আসে এখানে দেখতে। আর এই যে এইটা আমি দেখিয়েছিলাম না, এবারে মধু নিয়ে এসেছিলাম এই স্কুইজিটার মধ্যে, তো মধু তো শেষ হয়ে গেছে, তো এবারে আমি এটার মধ্যে এখন সস ভরে রেখে দিয়েছি, টমেটো কেচাপ। ওই আমার টমেটো কেচাপটা তো বড় একটা প্যাকেটে আসে, তো এর মধ্যে ভরে রাখলাম, তাতে নিতে টিতে খুব সুবিধা হবে, বাচ্চাদের জন্যও খুব সুবিধা হবে, মানে হুশ করে অনেকটা বেরিয়ে যায় না আর কি। আর এখন এইবারে ঘরটর পরিষ্কার করে আমি একটুখানি দুপুরের খাবারটার আয়োজন করে নিই, কারণ আবার বাচ্চাগুলোও তো চলে আসবে স্কুল থেকে। তো আজকের করছি একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা পনিরের তরকারি, এমনি আলু, ক্যাপসিকাম, তারপরে একটু গাজর কুচি, আর টমেটো, আদা রসুন একটু বাটা, একটু পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু দিয়ে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো
নুন চিনি স্বাদ মতন দিয়ে পনিরগুলো দিয়ে আমি এখন পনিরের একটা তরকারি করছি। আর আজকের করব হচ্ছে মাছের ঝাল। খুব ভালো পেটি পিসের মাছ নিয়ে এসছে শিবাশিস, তো আজকের ইচ্ছা হলো একটু মাছের ঝাল খাই, কারণ মানে এমনি ঝোলটা তো প্রায় সময়ই করি। আর এই যে আমি বলেছিলাম যে প্রথম পাতের আমি সব সময় একটু কিছু ভাজা, মানে তেঁতো হোক বা ভেন্ডি ভাজা বা একটু সেদ্ধ কিছু রাখি। তো আজকের করেছি হচ্ছে কাঁচকলা আর পেঁপে দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেটাই একটু নুন তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এখন এখানে মাছগুলো ভেজে নিই, চলুন। ছোটোবেলাতে একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে একজন মাছ দিতে আসতো, তো মা দাঁড়িয়ে মাছটা যখন কাটাতো আমি সেখানে দাঁড়িয়েও থাকতাম না। মানে আমি তো মাছ কাটা তো দূরের কথা, মাছ খেতেও আমি খুব একটা পছন্দ করতাম না, মাছ কাটা দেখতেও ভালো লাগতো না আমার, একদমই পছন্দ হতো না আমার। কিন্তু এখন আমি সবটাই করতে পারি। মানে মানুষ আস্তে আস্তে কত কিছু শিখে যায়, তাই না বলুন? বিশেষ করে পরিস্থিতি তো কিছুটা শিখিয়েই দেয় বলতে গেলে। মাঝে মধ্যেই এক পশলা করে বৃষ্টি হচ্ছে, আবার দেখছি কি সুন্দর ঝলমল করে রোদ উঠে যাচ্ছে। তো সেইটাই আর কি, ভীষণই একটা ভালো লাগা, পুজো পুজো ভাব। তো এখন এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচিটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত বেটে রেখেছিলাম, সেইটাই এখন দিয়ে দিলাম। এটাকে অনেকে মাছের ঝাল, ঝালদা, ঝালদে অনেক কিছু বলে, খেতে কিন্তু ভালোই হয়। আর এইটাই এখন দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল, পরিমাণ মতো একটু নুন চিনি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হয়ে গেল, মাছের ঝাল রেডি। এই যে এখন সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, একটু বসলাম, এখন একটু বসবো, তারপর স্নান করব, পুজো করব, ব্যাস মোটামুটি তাহলেই কাজ কমপ্লিট। আর ওদের আসার সময় হয়ে গেছে, আসবে, তারপর ওরাও স্নান টান করে নিলে তারপর ওদেরকে খেতে দিয়ে দেব। আর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবেন, তার কারণ আপনারা কমেন্ট করলে আমার পড়তেও ভীষণ ভালো লাগে আর বুঝতেও সুবিধা হয় যে হ্যাঁ আপনাদের কেমন লাগছে। নয়তো তো ধরুন আপনারা দেখেন কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারি না। তো এই আর কি। আর সামনেই তো পুজো, কার কার পুজো শপিং হলো জানাবেন কিন্তু। আমি শাড়ি নিয়েছি, তো ফলস পিকও করতে দিয়েছি, তো এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কিছু ব্লাউজও কিনেছি আমি তার সাথে ম্যাচ করে, কারণ আমার এখন বানাতে দেওয়া হয়নি ব্লাউজগুলো, কারণ ওদের এই সময়টায় ভীষণ ভিড় হয়। তো আমার মনে হলো যে ব্লাউজগুলো যদি আবার মানে উল্টোপাল্টা ভিড়ে না ভীষণ উল্টোপাল্টা বানিয়ে ফেলে, তো সেই জন্য আমি কিছু রেডিমেড কিনেছি, তো সেগুলো দেখাবো। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা আজকের এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। টিল দেন বাই।